কোনো ভুল সিদ্ধান্তে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, তারেক রহমান। বিএনপি নেতা সালাহুদ্দিনকে নিয়ে মন্তব্য, কক্সবাজারে এনসিপির পথসভা পণ্ড। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে, জামায়াতের আমির। দেশে যেন আর কখনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, এই আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে গণ অভ্যুত্থান ২০২৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ শীর্ষক এক আলোচনা সভায় এই বক্তব্য রাখেন তিনি। তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের আমাদের সামান্য ভুল কিংবা আবেগদারিত সিদ্ধান্ত যেন ভবিষ্যতে আর চরমপন্থা বা ফ্যাসিবাদের উত্থান ঘটাতে না পারে, সেজন্যই দেশবাসীকে থাকতে হবে সতর্ক ও দায়িত্বশীল। তিনি আরও বলেন, সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে কেউ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন, এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। তারেক রহমানের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুত সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন আদৌ সম্ভব কিনা এ প্রশ্ন এখন আর বিচ্ছিন্ন নয়। তাই গণতান্ত্রিক জনগণ, রাজনৈতিক দল ও আন্দোলনরত পক্ষগুলোকে আহ্বান জানাই এই পরিস্থিতিতে সজাগ ও সক্রিয় ভূমিকা পালনের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পরামর্শ, গণতন্ত্রকামী জনগণ এবং রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা হয় আরও স্বচ্ছ, সাহসী ও স্বাধীন। কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁও উপজেলায় এনসিপির প্রস্তাবিত সভা বিএনপি কর্মীদের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। চকরিয়ায় সভাস্থলে নির্মিত মঞ্চ ভাঙচুর করে দেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন সকালেই এনসিপি কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এক সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের সময়ে নারায়ণগঞ্জে গডফাদার ছিল শামীম ওসমান, আর এখন শিলং থেকে কক্সবাজারে আরেক গডফাদার এসেছে, যে জমি দখল করছে, চাঁদা নিচ্ছে। কারো নাম সরাসরি উল্লেখ না করলেও বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, পিয়ার না বোঝা এসব কথিত সংস্কার বিরোধীদের কক্সবাজারের জনগণ প্রতিহত করবে। এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পরই জেলা জুড়ে প্রতিবাদে ফেটে পড়ে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো। বিকেলের কর্মসূচি শেষে ঈদগাঁওয়ে যাওয়ার কথা থাকলেও বাধার মুখে এনসিপির গাড়িভর কক্সবাজার ত্যাগ করে। চকরিয়ায় জনতা শপিং সেন্টারের পাশে ট্রাকে তৈরি করা মঞ্চে বিকেল ৫টায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও বিকেল ৩:৪৫ সেটি ভাঙচুর করে দেন ছাত্রদল সহ বিএনপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম এমএসএ বাংলা জোনকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, মহাসড়কে যান চলাচল চলছে নির্বিঘ্নে। এদিকে কক্সবাজার শহরেও ছাত্রদল কর্মীরা এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলে ও পোস্টারে আগুন দেয়। পরে তারা বিক্ষোভ মিছিলও বের করে। বিক্ষোভে ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, সালাহুদ্দিন আহমেদ বাংলাদেশের গর্ব। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, যা তার পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব প্রমাণ করে। জেলার পেকুয়া ও উখিয়াতেও বিএনপির প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, বিএনপির সিনিয়র নেতা সালাহুদ্দিন আহমেদ কক্সবাজার ১ আসন থেকে ৩বার সাংসদ নির্বাচিত হন এবং ২০০৮ সালে তার স্ত্রী হাসিনা আহমেদও একই আসন থেকে নির্বাচিত হন। এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজাউদ্দিন জানান, চকরিয়া ও ঈদগাঁওতে শনিবার তাদের কোনো কেন্দ্রীয় সমাবেশ ছিল না। স্থানীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে পথসভা করছিলেন, আর সময় পেলে কেন্দ্রীয় নেতারাও যোগ দিতেন। তিনি আরও জানান, ঈদগাঁওয়ে সভা করা সম্ভব হয়নি, চকরিয়ার মঞ্চ ভাঙচুর করা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা ও পোড়ানো হয়েছে। তবে কেউ বক্তব্যে আঘাত পেলে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদী কাম্য, সেটিই সঠিক প্রতিক্রিয়া। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বান্দরবানের পথে রয়েছেন বলেও তিনি জানান। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে সমাবেশের শেষ বক্তব্যে সংগঠনটির আমির শফিকুর রহমান বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না, এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ পড়ে যান। আশেপাশে থাকা নেতাকর্মীরা তাকে সহায়তা করে আবার দাঁড় করান। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর তিনি বসেই বক্তব্য শেষ করেন।
জামায়াত আমির বলেন, আবু সাঈদরা বুক পেতে দাঁড়িয়ে গুলির সামনে জীবন বিলিয়ে দিয়ে যে দেশ এনে দিয়েছেন, আজকের বাংলাদেশ তারই ফসল। যারা ত্যাগ করেছেন তাদের প্রতি যেন অবজ্ঞা না করি, অহংকার ভরে অন্য দলকে যেন তুচ্ছ না করি। এমন আচরণ থেকেই ফ্যাসিবাদ আবার জন্ম নেয়। তিনি আহ্বান জানান, রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলা গড়ে তোলা জরুরি। জামায়াত যদি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আসে, তাহলে আমরা মালিক হব না, হব জনগণের সেবক। এমএসএ বাংলাজনের বরাতে তিনি আরও বলেন, আমাদের এমপি মন্ত্রীরা সরকারি প্লট নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়িতে চলবেন না। কার্যক্রম শেষ হলে প্রতিটি টাকার হিসাব 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে বাধ্য হবেন। তিনি আরও যোগ করেন, আমাদের এই লড়াই শুধু অভিজাত শ্রেণীর জন্য নয়, চা শ্রমিক, রিক্সা চালক, কৃষক, এই সাধারণ মানুষের মুখে এক মুঠো ভাত তুলে দিতে চাই। তাদের পক্ষেই আজ কথা বলতে এসেছি। জামায়াত আমিরের ভাষায়, যদি বস্তা পচা পুরনো ব্যবস্থায় টিকে থাকে, তাহলে 24-এর শহীদরা কেন জীবন দিলেন? আমরা চাই নতুন ব্যবস্থা, নতুন বাংলাদেশ, যেখানে সবাই, শিশু, কিশোর, নারী, শ্রমিক, ছাত্র, জনতা নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। সমাবেশে তুলে ধরা হয় 7টি দাবি: 1. সব গণহত্যার বিচার, 2. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, 3. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, 4. অভ্যুত্থানে নিহত আহত পরিবার পুনর্বাসন, 5. সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন, 6. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও 7. নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড গড়ে তোলা। এই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্র শিবির, জুলাই আন্দোলনের আহতরা এবং শহীদদের পরিবার। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই জনসমাবেশে দেশের নানা প্রান্ত থেকে দলীয় কর্মীরা রাতেই ঢাকা এসে জড়ো হন। 4টি ট্রেন ভাড়া করে আনা হয় নেতাকর্মীদের। সমাবেশে সঙ্গীত পরিবেশন করে সাইমুম শিল্পী গোষ্ঠী। বাইরে স্থাপন করা হয় বড় স্ক্রিন, যেখান থেকে সম্প্রচার হয় নেতাদের বক্তব্য। এই ছিল এমএসএ বাংলা জোনের পক্ষ থেকে আজকের আপডেট। বিশ্বাসযোগ্যতা আর দায়িত্বশীলতার সাথে সব দিকের খবর পেতে চোখ রাখুন এমএসএ বাংলা জোনে।